আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো শারীরিক চর্চা বা ব্যায়াম। সাধারণত সুস্থ থাকার জন্য ব্যায়াম প্রয়োজন, কিন্তু হার্টের রোগীদেরও যে ব্যায়াম প্রয়োজন আমাদের অনেকেরই জানা নেই। ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। চলুন আমরা জেনে নিই কিভাবে হার্টের রোগীরা ব্যায়াম করবে। প্রথমেই আসা যাক, আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন হলে একটা ইটিটি অথবা ইকোকার্ডিওগ্রাম করে হার্টের ফাংশন জেনে যে আপনার ব্যায়াম করার মতো ক্যাপাসিটি আছে কিনা জেনে নিতে হবে। তারপরে আসা যাক, আপনি ব্যায়াম কিভাবে শুরু করবেন। আপনাকে ব্যায়াম ধীরে ধীরে শুরু করতে হবে। প্রথম দিকে 5-10 মিনিট এবং এটা ধারাবাহিকভাবে সর্বোচ্চ আপনার প্রতিদিন 30 থেকে 45 মিনিট আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। অবশ্যই মনে রাখবেন, প্রথম দিনই কোনোভাবে 30 থেকে 45 মিনিট ব্যায়াম করা যাবে না। আপনাকে এটা গ্রাজুয়ালি এটাকে বাড়াতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন ব্যায়ামগুলো নিরাপদ। আপনি হাঁটতে পারেন, সাইকেল চালাতে পারেন, সাঁতার কাটতে পারেন এবং যোগা করতে পারেন। তারপর কোন ব্যায়ামগুলো আমরা এড়িয়ে চলবো? দৌড়ানো এবং বেশি পরিশ্রম করে ব্যায়াম করতে হয়। এই ধরনের ব্যায়াম, ভারী জিনিস তোলা যাবে না এবং খুব বেশি গরম এবং ঠান্ডায় আপনি ব্যায়াম করতে পারবেন না। এবার কোন লক্ষণগুলো দেখলে আপনি থেমে যাবেন? বুকে ব্যথা, হঠাৎ করে শ্বাসকষ্ট, মাথা ঘুরানো এবং আপনার হৃদস্পন্দন অনিয়মিত হলে আপনাকে ব্যায়াম থামিয়ে দিতে হবে। এমন কিছু ঘটলে দেরি না করে আপনার উচিত হবে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া। দর্শক, কিছু জিনিস আপনার মাথায় রাখলে ভালো হয়। ব্যায়ামের আগে এবং পরে অবশ্যই আপনার হৃদস্পন্দন চেক করে এবং ব্লাড প্রেশার চেক করা আপনার উচিত। এবং যারা ব্যায়াম করবেন তাদেরকে অবশ্যই ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখবেন দর্শক, ধারাবাহিকতা এবং আপনার সুন্দর একটা লাইফস্টাইল আপনাকে সুস্থ রাখতে পারে। আপনার খাবার দাবার, ঘুমের অভ্যাস এবং জীবন ধারণ পদ্ধতি অবশ্যই আপনাকে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিবে। সর্বোপরি আপনার সপ্তাহে 5 দিন 30 থেকে 45 মিনিট ব্যায়াম আপনাকে করতে হবে। দর্শক, হার্টের রোগীদের জন্য ব্যায়াম কোনো বিলাসিতা নয়, তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো শারীরিক